إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه بسم الله الرحمن الرحيم পিছনে যারা আছেন যতক্ষণ আমি আছি আওয়াজ হবে সিংহের মতো এটাই আওয়াজ সিংহের কিভাবে দেয় কোন এলাকায় আসলাম আমি সিংহের আওয়াজ কিভাবে দেয় আলহামদুলিল্লাহ বলে একটু শোনা তবে তো আপনারা বোবা না তাই না বোঝাগুলো আপনারা বোবা না এবং ধ্যান দাও না ধ্যান দাও বোঝেননি কি বয়রা বয়রা বয়রাও না বোবাও না মানে আমি যা বলছি আপনারা শুনতেছেন এবং আপনারা শুনতেছেন না শুধু কথাও বলতে পারেন এই যে ঠিকও কইলো আসতে হয় নাই আরো জোরে এটা হলো আওয়াজ আপনারা সজাগ থাকবেন রাত 11:30টায় আমিও সজাগ থাকবো আপনারা ঘুমাবেন তো আমি রাত্রিবেলা আপনাদেরকে সার্ভিস তেমন বেশি দিতে পারবো না উত্তরবঙ্গে কম আসার পেছনে এটা অন্যতম কারণ যে বক্তাদেরকে দেরি করে উঠায় আমরা এইভাবে অভ্যস্ত না সুতরাং যদি ঢাকার মেহমানদেরকে আপনারা আগে উঠাইতে পারেন তাহলে দাওয়াত দিয়েন না এই যে মেহমান উল্টা পাল্টা হয়ে যায় আপনারাও বা কতক্ষণ বসে থাকবেন সকালের কাজ সবারই আছে তাই না আমার সকালের ফার্স্ট ফ্লাইট ধরতে হবে তা আমার তো একটু রাত্রে ঘুমাইতে হবে না কালকের প্রোগ্রাম কেমনে করবো তো সুতরাং আমাকে বেশি কথা না বলে যতক্ষণ আমি আছি আপনারা আমাকে সজাগ রাখবেন পারবেন যদি সজাগ রাখেন তাহলে ওয়াজও হবে ফাঁকে দুই একটা গজলও হবে পারবেন আওয়াজ দিতে আমি এতক্ষণ ধরে আপনারা বিরিয়ানি খাইছেন আমি এবার আপনাদেরকে বিরিয়ানিটা শুধু খাওয়াবো না সালাদ সহকারে খাওয়াবো বিরিয়ানি তেহারি মুরগি মোরগ পোলাও এগুলোর সাথে যদি একটু কি বলে সালাদ হয় খিরাই টমেটো লেবু পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়া খাইতে ভালো লাগে কিনা কিন্তু কিছু কিছু সালাদ খিরাই একটু তিতা হয় লেকিন তিতা হইলেও এটা স্বাস্থ্যের জন্য উপকারী হয় কিছু সালাদ হয়তো কিছু মানুষের বিরুদ্ধে যেতে পারে তবুও বুঝতে হবে এটা তার কল্যাণের জন্যই হবে ঠিক কিনা আওয়াজ কেমন থাকবে সিংহ কেমনে ডাকে কেমনে ডাকে লিল্লাহি তাকবীর নারে তাকবীর আওয়াজ এটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ জোয়ান কারা কারা হাতটা তুলে দেখায় দাও সব জোয়ান হাত নামান কিছুটা 2 নম্বরে হচ্ছে না বড় বুড়ারাও হাত তুলে ফেলছে বুড়ারা হাত তোলার কারণ হলো এরা জোয়ান থাকতে পছন্দ করে বুড়া হইতে চায় না এখানে আমাদের দেশে দেখবেন অনেক মুরব্বীদেরকে আঙ্কেল ডাকলে এরা মাইন্ড করে কথা বুঝেন না একদম বিশেষ করে মহিলাদেরকে যদি মুরব্বী আন্টি ডাকেন অনেক মহিলা আছে এরা মাইন্ড করে এরা কি ডাকা লাগবে এরা আপু ডাকা লাগবে সেদিন আমাদের একটা গজলের ভিডিওতে এক মুরব্বীকে ক্যামেরাম্যান নিয়ে আসছে একটা পার্ট দেওয়ার জন্য একটু মোনাজাত ধরবে কানবে এর একটা পার্ট থাকবে তো মুরব্বী মানুষ বড় মানুষ দাড়ি সব সাদা তাকে বলতেছে ভাই আঙ্কেল আপনি একটু মোনাজাত ধরেন তো সে এমনি চোখ বড় বড় করে তাকায় বলতেছে আমি কিন্তু আপনার কথা মাইন্ড করলাম এখন ক্যামেরাম্যান তো বলদ হয়ে গেছে রে কয় কি কোনো ভুল করলাম কিনা
তো কেন আঙ্কেল? এই যে আবার আপনি আমাকে আঙ্কেল বললেন, আজীব অবস্থা। তাহলে কি ডাকবো আপনাদের? ভাইয়া। ভাইয়া কোনো আঙ্কেল না, কিসের আঙ্কেল? এখন ক্যামেরাম্যান ব্যাকল হয়ে গেছে। এরকম 60 বছর বয়সের একটা মুরব্বী যদি কয় তারে ভাইয়া ডাকতে, কেমনে ভাইয়া ডাকে? এখন এর মুখে আসে না ভাইয়া, আর সে শুনবে না কোনো আঙ্কেল। পেস লাগছে, তার ভাইয়াই ডাকতে হবে। এ ভাইয়া নিজের মনে করে, আর 60-70 বছর বয়সে যায় 18 বছরের ছেলে বিয়ে করে। আসতে কয় কেন? বাংলাদেশে আসলে নাই। এই জন্য মনে রাখবেন, নিজেরা বুড়া মনে করলে ভালো, গুনার থেকে বাঁচা যায়। আর যারা নিজেরা বেশি জোয়ান মনে করে, এরা ওই জোয়ান মনে করে 18 বছর যে তার অন্তরের বয়স, ওইটার উপরে ভিত্তি করে অকাম কুকাম 80 বছর পর্যন্ত করে যায়। এই জন্য দিনের বেলায় আমরা সবাই জোয়ান থাকবো, ইমানের বেলায় আমরা সবাই জোয়ান থাকবো। বয়স 70-80 হলো দিনের জন্য যদি রাখতে হয়, লড়াইয়ের জন্য 100 বার শহীদ হওয়ার জন্য ময়দানে জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। কিসের জন্য জীবন দেওয়ার জন্য? কোন পথে? দিনের পথে। কাদের মতো জওয়ান হব? 30 বছরের যুবকের মতো জওয়ান হব, ঠিক না? এটা হলো জওয়ান। জওয়ানরা আল্লাহকে ভয় পায়। জওয়ানদের মন টকবক থাকে, রক্ত গরম থাকে। বুড়া বয়সটা রক্ত গরম করা বয়স না। মানুষ চায় আমাদের এই যুবক যারা আজকে বর্ষিয়ানরাও হাত তুলেছে, আল্লাহ এদেরকেও ইমানের জন্য যুবক বানায় দেবে, আমিন। জওয়ান শুধু কারা কারা? যারা আমি একটু তাকবীর দিয়ে দেখবো আজকের মাহফিলে মুরব্বীদের সংখ্যা বেশি না যুবকদের সংখ্যা বেশি? প্রথমে তাকবীর দিব যারা বিবাহিত, তারা আল্লাহু আকবার দিবে। অর্থাৎ মুরব্বী হলো সব বিবাহিতরা, আর আবিয়ারা সব জওয়ান। ঠিক আছে? কারা কারা বিবাহ করেছে সামনে থেকে দেখি হাতটা একটু। বিবাহ করেছে কারা কারা? স্টেজে হয় না, আওয়াজ হবে দেখি কতক্ষণ? রাত 11:30টার দিকে আপনাদের কেমন আওয়াজ আছে? লিল্লাহি তাকবীর। এটা বিবাহিতদের আওয়াজ, আর একটু বেশি হওয়া চাই। অনেকে তো হাতই তুলে নাই, তার আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে। ওই যে একজন তুলে নাই, হাত তুলতে গেছে, তুলে নাই। হ্যাঁ, আরেকটা বিয়ে করবেন, নামটা একটু বলে দেন, বাসায় বলে দিই মাইকে। ঘরে দেখলে দেখবো, গেলে দেখবো না বউ জায়গা দেয় কি দেয় না। শুধু বিবাহিতরা লিল্লাহি তাকবীর। তুমি দিছো না ঠেলায়, আবেগে ঠেলায় তাকবীর দিয়ে দিছে। অনেকে চিন্তা করে আমার বাপে দেয় না তো আমি কি করবো, আমি দিই বাবারটা। ঠিক না? এখন যারা বিবাহ করে না, এখন তুমি হাত তুলবা। যারা করে নাই তারা হাত তুলো। এরা বিয়ে করে নাই না? আচ্ছা, এরা সব গরিব মিসকিন ফকির। আওয়াজ কি কম না বেশি? এদের সব না, এই পিচ্ছি যে দাঁড়ায় গেছে পুরা। একটু আওয়াজটা দেখবো, গলাটা কেসে নাও। জওয়ানেরা গলা কেসে নাও। আওয়াজ কি কম হবে না বেশি হবে? লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ। এ কি আসলে পোলামানের আওয়াজ নাকি পোলার বাবরাও আছে সাথে? সমস্যা নাই, এখনকার জামানা ডিজিটাল জামানা। বাপ পোলা এক লগে বিয়ে করে একই দিনে। আরে ওর কয় কেমনে? বাপ ছেলে একই সাথে বিয়ে করে কেমনে? বাপে পোলা যেদিন ধরে বিয়ে দেবো সেদিন আমি আরেকটা করবো। এরকম টাইপের না। শুধু জওয়ান না, আবার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন নয়,
সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব আমার জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আর আছে কেউ? সম্ভাবনা আছে আসার? আমি মনে রাখি, নেতা বেশি হইলে ঝামেলা আছে। যে এলাকায় লিডার বেশি, ওই এলাকায় গন্ডগোল বেশি। কেন? এখানে কে কারে মানবে? বুঝেন নাই? নেতা বেশি হইলে কে কারে মানবে? কেউ কারে মানার টাইম আছে? কোন টাইম আছে? আমিও নেতা, হেও নেতা, কি হয়েছে? ওকে ওকে ওকে। আল্লাহ যদি দুইজন হইতো, একজন কইতো ওকে, আরেকজন কইতো ওকে। এই জন্য আল্লাহ কয়জন? এই জন্য কোনো গন্ডগোল নাই। এ বিশ্ব পরিচালনা করার জন্য কোন প্রকার গন্ডগোল নাই। কারণ আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন বলেই দুনিয়াতে কোনো গন্ডগোল হয় না। যদি দুইজন হইতো, আইফোন আইফোন লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান আর জমিনে আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, তাহলে আসমান আর জমিন সব ধ্বংস হয়ে যেত। কেন? যে ডাবল, কে কারে মানবে? এক হয়তো ওরে জেলখানায় ঢুকানো, এক হয়তো এরে জেলখানায় ঢুকানো। আমাদের দেশের সরকার থাকলে বিরোধী দলের উপর যা করে, এই দলের সরকার ওই দলের বিরোধী দলের প্রধানের জেলখানায় ঢুকায়, আর ওইটা আবার ক্ষমতা আসলে ওটারে ঢুকায়। আল্লাহ যদি দুইটা হইতো, একটা একটা বিরোধী দল মনে করে জেলখানায় ঢুকানোর চেষ্টা করতো। এজন্য আল্লাহ কয়জন? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কোনো শরীক নাই। আল্লাহ একজন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যিনি এমন একজন সত্তা, লা ইলাহা ইল্লাহু, যাকে ছাড়া অন্য কোনো শরীক নাই, যার সঙ্গে অন্য কোনো শরীক নাই, ইলাহ নাই। আল্লাহ তিনি এমন একজন একক সত্তা, যাকে ছাড়া অন্য কোনো ইলাহ নাই, যার সঙ্গে অন্য কোনো শরীকও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন। জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, যার কারণে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কেউ যদি থাকতো, জমিন আর আসমান ধ্বংস হয়ে যেত। এ বলতো এটা, ও বলতো এটা। যার কারণে আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় তার পরিচয় তুলে ধরে বললেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তোমরা দুনিয়ার জমিনে যারা আছো, মনে রাখবা, এক আল্লাহকেই স্বীকার করবা, এটার নাম হলো ঈমান। আমার পয়গম্বর হাদিসে বলে দিলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, এর মধ্যে অন্যতম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার স্বীকারোক্তি দেওয়ার নাম হলো ঈমান। আমার আল্লাহ কোরআনে সর্বপ্রথম বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের মধ্যে বিশ্বাস করার নাম ঈমান। যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা না দেখে বিশ্বাস করে। আমরা কি দেখে করেছি না না দেখে? কেউ কি দেখছেন আল্লাহ কেমন দেখা যায়? বলে না। স্বপ্নেও কি দেখা সম্ভব না? তবে হ্যাঁ, দেখবো কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে। জান্নাতে যদি যাই, আল্লাহকে দেখবো কি দেখবো না? অবশ্যই।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা জান্নাতে দেখবে, দুনিয়াতে নয়। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানবা, অন্য কাউরে মানবা না। বর্তমান সময় এমন কিছু দলের লোকেরা আছে যারা নিজের দলের নেতা কর্মীদেরকে আল্লাহর চাইতেও বেশি বড় মনে করে। এজন্য দলের নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে জামায়া ধরে রাখা হয়। আমরা যদি ইসলামের কথা বলি আমাদেরকে বলা হয় এরা জঙ্গি, এরা মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জঙ্গি বললেও আমরা ইসলামের পথেই আছি, মৌলবাদ বললেও ইসলামের পক্ষেই আছি। আমাদেরকে যা কিছু বলুক না কেন, আমরা বলবো যে আল্লাহকে মেনেছি, মরণ পর্যন্ত তাকেই মানবো, দুনিয়ার কারোর সামনে মাথা নত করবো না। ভাইরা আমার, খুব বুঝবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো শরীক নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কুদরতওয়ালা রবকে যারা মানে তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, ঠিক কিনা? এমন রবকে মানবো যে রবকে এককভাবে মানবো। ইহুদি নাসারাও আল্লাহকে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, লেকিন পার্থক্য আছে না নাই? যদি প্রশ্ন করা হয় ইনসাল তাহুম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, এরা বলো আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? ইহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয় এরা এক বাক্যে জবাব দেয়, আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। লা ইয়াকুলুন্না আল্লাহ, আসমান জমিন যা কিছু দেখা যায় সবকিছু বানাইছেন আল্লাহ। আমার আল্লাহ বলে তারা যদিও স্বীকার করে আল্লাহ বানাইছে, কিন্তু তারা আল্লাহর সঙ্গে আবার গাছেরও পূজা করে, আবার মাছেরও পূজা করে, কখনো সূর্যের পূজা করে, কখনো চন্দ্রের পূজা করে, কখনো হাজারের পূজা করে, কখনো সাজারের পূজা করে, কখনো অমুক তমুক মূর্তি বানায় পূজা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, ইহুদিরা আল্লাহকে মানে, নাসারাও আল্লাহকে স্বীকার করে, তোমরাও আল্লাহকে মানো আর স্বীকার করো। তোমাদের মানা তাদের মানার মধ্যে আসমান আর জমিন পার্থক্য। وقالت اليهود عزير ابن الله، وقالت اليهود عزير ابن الله، وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইহুদিদেরকে যদি প্রশ্ন করা হয়, ইহুদিরা বলে وقالت اليهود عزير ابن الله, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিল। ইহুদিদের কওল হলো, ইহুদিদের বিশ্বাস হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র সন্তান। নাউযুবিল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান বানায় দেয়। নাসারাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالت النصارى المسيح ابن الله, নাসারারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো আল্লাহ কয়জন?
তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। আল্লাহ কয়জন? শিখাই দিয়েছেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এটা অনেক দামি আয়াত। এই আয়াতের একটা নাম আছে, এই আয়াতের একটা নাম আছে, এই আয়াতের অনেক সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হে উবাই তুমি বলো কোরআনের মধ্যে সর্বোত্তম, কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি, তুমি আমাকে বর্ণনা করে শোনায় দাও। সাহাবা আজমাইনদের হালত ছিল, নবী যদি কোনো প্রশ্ন করতেন, নবীর প্রশ্ন করার জবাবে সাহাবা আজমাইন বলতো আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবা আজমাইনদের এই আদত ছিল, যার কারণে তারা এটা বলতো। নিজে যদিও বেশি জানতো, নবীর সামনে কোনো কথা বলতো না। বর্তমান সময়ের মানুষ আর নেতা কর্মীদের হাল, ওলামা একরামদেরকে সামনে বসায় বড় বড় লেকচার মারে, ঠিক কিনা? অনেক জ্ঞানী তারা, আমরাও আজ কম জানি না, জানে ঠিকই, শয়তানের মতো মানে না। জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রব বেশি জানে। নবী আবার ডাক দিয়া বলে, হ্যাঁ উবাই ইবনে কাব, আমি নবী তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ইলম কি বলে, তুমি সেটা আমাকে সুন্দর করে জবাব দাও। উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করলেন, আমি আপনার জবাব দিচ্ছি আমার ফিকির থেকে। যদিও আমি জানি আমার জবাব হয়তো নাও হতে পারে, কিন্তু বলি। উবাই ইবনে কাব বলেন, আমার চিন্তা, আমার ফিকির, আমার ইলম বলে আল্লাহ পাকের কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত, ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এটা হলো হিকমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে হিকমত দান করেছিলেন, যার কারণে তারা চিন্তা থেকে বলে দিয়েছে। আমার পয়গম্বর ডাক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের মধ্যে একটা ছাপ করে একটা বাড়ি দিলেন। শাবাশ বেটা, তুমি যেই কথা বলেছো এটা অনেক দামি কথা। হ্যাঁ, আল্লাহর কোরআনের মধ্যে সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। হাদিসে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, হে সাহাবা একরামের দল, উবাই ইবনে কাব শুধু নয়, আল্লাহর নবীর সমস্ত সাহাবা আজমাইন বলে, শুনে নাও, কোরআনের মধ্যে যে আয়াতুল কুরসিটা আছে, এই আয়াতুল কুরসি এত দামি আয়াত। আয়াতুল কুরসির একটা জিহ্বা, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসির একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আছে। আমার নবী বলেন, আয়াতুল কুরসি আল্লাহর আরশের কিনারে বসে বসে আমার মাওলার প্রেমের জিকির আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আদায় করে, আয়াতুল কুরসি আল্লাহর জিকির করে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোরআনের একটা চূড়া আছে, উচ্চ চূড়া। ওই চূড়াটা হলো সূরাতুল বাকারা। সবচেয়ে চূড়া, এই চূড়াটা হইল সূরাতুল বাকারা। আর সূরা বাকারার মধ্যে একটা চূড়া আছে, ওই চূড়াটার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কেন আয়াতুল কুরসি এত দাম? এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সম্মান, মর্যাদা, শান এমন এমন কিছু বর্ণনা করেছেন, এমন কিছু নাম আছে যেগুলোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এটাকে ইসমে আজম বলা হয়। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই ইসমে আজম পুরা অসংখ্য আকাবিররা পর্যন্ত এমন এমন অসাধ্য কাজ যেগুলো সাধ্য করেছে। সুবহানাল্লাহ। এটা এমন দামি আয়াত, এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মনের সমস্ত আশা পূরণ করে দেয়। শুরুতে আল্লাহ তার পরিচয় তুলে ডাক দিয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবী বলেন কোন বান্দা যদি হাইয়ুল কাইয়্যুম বলে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দুইটা নামের উসিলা কইরা বান্দার সব মনের আশা পূরণ করে দেয়। বদরের যুদ্ধে পয়গম্বর যুদ্ধের ময়দানে যায়, সাহাবাত বাহিনীর সংখ্যা 313, কাফেরের সংখ্যা প্রায় 1000। এক ইহুদিকে পয়গম্বর প্রশ্ন করলেন, তোমরা যখন বদরের যুদ্ধে ছিলা বলো তো তোমাদের কয়টা উট জবাই দেওয়া লাগছে? ইহুদিটা বলছে একদিন 9টা উট জবাই করেছে, আর একদিন 10টা উট জবাই করেছে। নবী বলেন তার মানে তোমাদের সংখ্যা প্রায় 900 অথবা 1000 ছিল। কোথায় 1000 সংখ্যার, কোথায় 313 জন? কিন্তু আল্লাহর কসম 313 জন সাহাবীর মোকাবেলায় 1000 কাফের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়া করেছেন, যার কারণে সাহাবাদের সঙ্গে তারা লড়াই করে পারে নাই। আলী ডাক দিয়া বলেন আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর নবীর তাঁবুর ভিতরে যা দেখলাম, আমার নবী সুন্দর করে সিজদায় দিয়ে কাঁদে, আর একটা নাম নিয়ে বলে ইয়া হাইয়্যু কাইয়্যুম। আলী বলেন আমি আল্লাহর নবীর কাছে যা দেখলাম বারবার করে কাঁদতেছে ইয়া হাইয়্যু কাইয়্যুম। এই দুইটা নাম দিয়ে আমার পয়গম্বর বারবার করে আল্লাহর কাছে চায়। আমি আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার যুদ্ধের ময়দান থেকে তাঁবুর মধ্যে আসলাম, আবারও তাকায় দেখলাম বারবার আমার পয়গম্বর দুইটা নাম দিয়ে ডাকে। আবার যুদ্ধের ময়দানে গেলাম, তাকায় দেখি আবার এসে দেখি আমার পয়গম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়। সাহাবাজ মাইন্ডা 313 জন মাত্র, এই 313 জনের ভিতরে আবার যুদ্ধের ময়দানে গেল তাও রোজাদার অবস্থায়। বদরের যুদ্ধটা রমজান মাসে সংগঠিত হয়েছে। এই যুদ্ধের ময়দানে সাহাবাজ মাইন্ডা রোজা রাখা অবস্থায় কেমন গরম। আজও পর্যন্ত আরবের মক্কা মদিনা বলেন গোটা আরবের 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেমন এমন অবস্থাটা হয়। একটা মানুষ খালি জায়গায় যদি যায় তার গায়ের পশমগুলো একটার সঙ্গে একটা লেগে যায়। আজ যদি এরকম গরম হয় 1000 বছর আগে কত গরম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, সাহাবাজ মাইন্না বলে আমরা যুদ্ধের ময়দানে একবার নবীর কাছে একবার যাই, আমরা আতঙ্কিত, কারণ আমাদের পেটে খাবার নাই, আমাদের কাছে তরবারিও নাই, আমাদের কাছে যুদ্ধ সরঞ্জাম নাই। এরপরেও নবীকে যখন দেখলাম বারবার দোয়া করে, আল্লাহর কসম করে বলি যুদ্ধের ময়দানে আবার যখন লেগে গেলাম, আল্লাহর কসম কেমন যেন তাকায় দেখলাম আসমান থেকে আমার আল্লাহ যুদ্ধের সজ্জায় সজ্জিত প্রায় কিছু সাহাবাজ মাইনদের ফাঁকে ফাঁকে অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ আমাদের কাছে পাঠায় দিয়েছে। যুদ্ধ আমরা করতেছি, ফেরেশতারা চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। তোমরা ছিল দুর্বল, তোমাদের কাছে শক্তি সামর্থ্য ছিল না। আমি আল্লাহ আমার পয়গম্বরের দোয়ার বরকতে আমি আল্লাহ নিজেই বদরের যুদ্ধের ময়দানে নেমে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে সাহাবাজ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে লড়াই করে নেমে গেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। নবী আমার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাকছেন, আমার আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই নামে কোন বান্দা যা চাইবে আমার আল্লাহ তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যা বলবেন আল্লাহ কবুল করবে। এই দুইটা নামই এই আয়াতুল কুরসির শুরুতেই আল্লাহ দিয়ে দিয়েছেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যিনি রব হবেন তার গুণ কি কি থাকবে। আল্লাহ পাক বলেন আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন তো আপনার আমার ঘুম দরকার আছে না নাই? হ্যাঁ আছে। ঘুমাই তো ঘুমাই, মাঝে মাঝে আবার উঙ্গাইবো নাকি? কি বলেন আপনাদের এলাকায়? তন্দ্রা একটা ঘুম, আরেকটা হলো কি জীবানি।
তো কখনো ঝিমানো হয়, কখনো ঘুম হয়। ঝিমানোটা মানুষের জন্য লজ্জাকর, তন্দ্রা লজ্জা করে না, লেকিন ঝিমানোটা লজ্জাকর। কেন বলে? ঝিমাইলে মানুষ হাসে, ঘুমাইলে হাসে না। শুয়ে ঘুমাইবেন, হাসবে না। বসে বসে এমন করবেন, দেখবেন হুঙ্গায় ঝিমায়। আচ্ছা, আল্লাহ কি ঝিমায়? আচ্ছা আপনারা বলেন, আপনার যদি লাগাতার 2-3 দিন ঘুম না হয়, আপনার কি মেজাজ ঠিক থাকবে? স্বাভাবিক ঘুম এটা আল্লাহর নিয়ামত। কেউ যদি ঠিক মতো ঘুম না হয়, ওর মেজাজ ঠিক থাকে না। আল্লাহ এমন একজন রব যার কোনো ঘুম দরকার হয় না। যদি ঘুম দরকার হইতো, আর এই যে কোটি 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 মানুষ, এরা কোটি কোটি মানুষরা আল্লাহর ঘুম যদি দরকার হইতো, তাহলে এরা আল্লাহর কাছে কেমনে চাইতো? কারণ আল্লাহ তো একটা টাইমে ঘুমানো দরকার। মনে করেন আল্লাহ ঘুমাইছে, এই মুহূর্তে আপনি কইবেন, আল্লাহ আমার নির্বাচন সামনে, ভোট দরকার, আল্লাহ তো জনগণ মিলাই দিও। আল্লাহ মাত্র মনে করেন ঘুমাইছে, আল্লাহ এক থাপ্পড় দিয়ে তোর ভোট ছুটাই দেবে। ফাজিল, টাইম বোঝে না, কিছু বোঝে না। আমি এখন ঘুমাবো, এখন আমার ডিস্টার্ব করতেছে বলছে। আরেকজন মনে করেন চাইতেছে, আল্লাহ মাদ্রাসার মাহফিলটা করছি, একটু কালেকশন কম হয়েছে, টাকা পয়সা দরকার, আল্লাহ কিন্তু তারা তোর কালেকশন দেখাই দিচ্ছে। আর চিন্তা করতে, আল্লাহ আমার ফসলের ভিতরে এই আছে, একটু দিও। আল্লাহ করে কে শুরু করছে এগুলো? আমার ঘুম হয় না ঠিক মতো, এরা খালি চায়। ভাই আল্লাহ যদি ঘুম দরকার হইতো, আর আল্লাহ এত মানুষের ব্যস্ততা, কেমনে আল্লাহ সামলাইতো? তখন আল্লাহর মেজাজ তো খারাপ থাকতো, কারণ ঘুম হয় নাই। তখন আপনি আমি বাঁচতে পারতাম, পিড়ায় আল্লাহ না দিতে হবে। এই জন্য মালিক এমন হবে যার কোনো ঘুম দরকার হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা তো দূরের কথা, ঝিমানো আসে না। এ মুসলমান, যার কারণে এলাকার চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, সরকার ঘুমায়, রাষ্ট্রপ্রধান ঘুমায়, উপদেষ্টা ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায়। কথা কয় না ঘুমায়? এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে ইউনিয়ন চলে, পরিষদ চলে, এমপি ঘুমাইলে সরকার ঘুমাইলে, এমনকি দেশের সরকার পালায় গেলেও দেশ চলে। কিন্তু আমার মাওলা ঘুমাইলে 1 সেকেন্ডের জন্য দুনিয়া চলতে পারে না, ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই সব কিছু তার জন্য। এই যে আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরলেন, আল্লাহর নবী ডাক দেয়া কয়, এটা কোরআনের দামি আয়াত। কেমন দামি আয়াত? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবীটা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা ঘটনা বর্ণনা করে বলতেছেন, কষ্ট হয়নি আপনাদের? 12টা বেজে গেছে, ছেড়ে দেই। কারণ আমি তো বয়ান রাখছি 21 তারিখে না 19 তারিখে, অলরেডি 20 তারিখ শুরু হয়ে গেছে। তো 20 তারিখে ওয়াজ করা ঠিক হবে কিনা, এটাও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, অল্প কিছুক্ষণ চালাবো, শোনেন খালি ঘটনা। আবু হুরায়রা ঘটনা বর্ণনা করে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে গনিমতের কিছু মালের দায়িত্ব দিয়ে বললেন, আবু হুরায়রা এই গনিমতের মালগুলো তুমি একটু পাহারা দাও, অথবা সাদকার কিছু মাল আমার পাহারা দাও। আবু হুরায়রা বলেন, আমি সাদকার মালগুলো পাহারা দেই। এমন সময় হঠাৎ করে একদিন তাকায় দেখলাম, রাত্রিবেলা গভীর রাত, আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকছে। কে ঢুকছে? চোর ঢুকছে। এই যে উঠতেছে বলে আমরা 12টা বাজছে, তা আমি ছেড়ে দিই। এগুলো কি মুখে ধরছে না আগে ধরছে? হ্যাঁ না ভাই, স্বাভাবিক বিষয়। এসব নামাজের পর থেকে আটকায় রাখছে, মাঝে মাঝে বিড়ি টানা লাগে না? টানেননি আপনাদের এলাকায়? হ্যাঁ, টানলেও কি বলবে? যদি বলে বিড়ি খান কারা কারা আটকেলেন, দেখুন কেউ হাত তুলবে না। যদি কি নামাজ পড়েন, কে কে হাত পা সব তুলবে, কিন্তু যাই দেখেন নামাজ ফজরটাও পড়ে না, এসব পড়ে না। কি বলেন, ঠিক না? আমাদের দেশের ফজরের নামাজের দিকে মসজিদে তাকাইলে দেখলে বোঝা যায় মনে হয় এদেশে কোনো ইমানদার মুসলমান নাই। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার আর মুসলমান ভরা। কারণ জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান?
কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? আবু হুরায়রা বলেন, রাত্রিবেলা আমি দেখলাম ঘরের ভিতরে কে ঢুকছে, জোরে বলেন না। আপনার ঘরে চোর ঢুকলে কি করবেন? আদর করবেন, যেরকম দোস্ত আইসিস যদি কষ্ট মষ্ট করে কিছু নিতে না পারলো ভাতটা খাইয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবু হুরায়রা ধরছেন চোরকে, ধরার পরে এবার চোরের একটা অভ্যাস আছে, হাজারো বার চুরি করার পরেও ধরা যখন খাবে বলবে ভাই আর জীবনে করবো না ভাই, বলে কিনা? আল্লাহর কসম, মায়ের কসম, বাপের কসম, আমার মায়ের দুধের কসম, আমার জুতার কসম, যত কসম আছে সব খায়, কি করবে না? এরপরেও করে কিনা? আবু হুরায়রা বলতেছে ভাই রে ভাই, আমার সন্তান খায় না, বাচ্চা খায় না, বিবি খায় না, অভাবের মধ্যে পড়লাম, আমি স্বভাবের কারণে চুরি করি নাই, কিন্তু অভাবের কারণে চুরি করতে আসছি, দয়া করে আমার ছেড়ে দাও, আর জিন্দেগিতে চুরি করবো না। আবু হুরায়রা ডাক দিয়া কয়, আরে তোর সন্তান খায় না? এটা না ভাই, কিছু দিবেন, আমানতের মাল তোরে দিব, আর আসবি? না, ছেড়ে দাও। ঠিক আছে ছেড়ে দিলাম, যা। রহামা বাইনাহুম, সাহাবা আজমাইনদের হালত ছিল, এরা পরস্পরে মানুষ মানুষের প্রতি তাদের ভালোবাসা ছিল, কিন্তু কুফরির বেলায় তারা ছিল সবচেয়ে বেশি কঠোর। আর আমরা কুফরির বেলায় কঠোর না, নরম, যার কারণে আমাদের সামনে কেউ কুফরি করলো করছে করছে, আমার কি, আমি তো আছি। আবু হুরায়রা তাকে ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজে মসজিদে নববীতে যায়, ফজরের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যেই চোরটা চুরি করার জন্য গিয়েছে সেই চোরটা কোথায়? বলেন তো। গত রাতে যখন আবু হুরায়রার ঘরের মধ্যে চুরি হয়, নবী কি ছিলেন? কেমনে জানলেন? হ্যাঁ, জানাইছে কে? আবু হুরায়রা বলে, রাসূলুল্লাহ বুঝলাম না, আপনি কেমনে জানলেন? গত রাতে যে চোরটা ঘরের মধ্যে আসছে এই চোরটা আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আর জীবনেও আসবে না, যার কারণে আমি চোরটাকে ছেড়ে দিলাম, চলে গেছে। নবী বলেন, হে হুরায়রা, মনে রাখবা আজকে রাত্রে চোরটা আবার তোমার ঘরে আসবে। আচ্ছা বলছে কি এটা? রাসূল বলছেন, রাসূল বলতেছেন যে চোরটা আজকে রাত্রেও আবার আসবে, তার মানে আসবে তো, নাকি সন্দেহ আছে? কি মনে হয় আপনাদের? এটা এলাকার নেতাই বলছে? আরে নবী বলছেন চোর আসবেই, আসতেই হবে, না আসলে রাসূল বলতেন। পরের রাত্রিবেলা আবু হুরায়রা আমল আখলাক করে, জিকির আজকার করে, হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় হাজির। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা চোরকে চতুর্দিক থেকে যে ধরছে আঞ্জা দিয়া। চোর ডাক দিয়া কয়, ভাইরে ভাবছিলাম গত রাতে ওয়াদা করে গেছি, আজকে মনে তুমি টের পাইবা না, আজকে টের পেয়ে গেছে। আরে দাঁড়া, চল নবীর কাছে নেওয়া হবে তোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে ধরে নিয়ে গেল। এমন একটা অবস্থা যে ধরবে, চোর চিন্তা করলো নবীর কাছে যদি ধরে নিয়ে যায় তাহলে অবস্থা খারাপ, যার কারণে হাত জোর করে মাফ চায়, এটা আমার জীবনের শেষ। যে কোনো চোর বারবার মিথ্যা কথা বলে, এই চোরটাও মিথ্যা কথা বললো। আবু হুরায়রার দিলে আবারও মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে ছেড়ে দিলেন, যাও মায়া লেগে গেছে, ছেড়ে দিলাম। এবার ফজরের নামাজের সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, কই গতকাল রাতের চোরটা কোথায় গেল? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতের চোরটাকে ছেড়ে দিয়েছি, সে ওয়াদাবদ্ধ হয়েছে আর কোনোদিন চুরি করবে না। আমাদের দেশে তো চোর যদি চুরি করে, সামান্য 10 টাকাও চুরি করে, আপনারা মারতে মারতে ঠোঁট নাক সব ফাটা যায়। কিন্তু অপরদিকে আরেক দল চোর, যারা লক্ষ কোটি কোটি টাকা চুরি করে জনগণের টাকা ওপারে পাঠায়, তাদেরকে দেখলে 14 বার সালাম দেওয়া হয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে
ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না রাগ করছেন কেউ এজন্য ছোট চোরের চাইতে বড় চোরদেরকে বেশি পিটাবেন ভাই আমার খুব বুঝেন দ্বিতীয় দিন রাত চলে গেল রাসূল বলছেন আজকে রাতে তুমি তারে ছেড়ে দিলা মনে রাখবা আগামীকাল রাত অর্থাৎ এই যে সামনে রাত আসতেছে এই রাতেও চোরটা আবার আসবে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না এই চোর দুইবার আমার সঙ্গে মিথ্যা বলছে রাসূল বলে হ্যাঁ আজকে রাত্রেও আসবে যদি আজকে রাত্রে আসে তার একদিন কি আমার একদিন আর কোনো ছাড়াছাড়ি নাই তরি টরি নিয়ে রেডি হয়ে রইল চোর আসবে আর ধরবে এ মুসলমান নবীর উম্মত রাত্রিবেলা চোর বসে হাজির হযরত আবু হুরায়রা সুন্দর করে ধরলেন ধরে বসে রাখছেন তো চুপচাপ বসে থাকবি সকালবেলা ফজরের নামাজের সময় রাসূলের দরবারে নেওয়া হবে আল্লাহ নবী বিচার করবে তোরে কোন প্রকার শাস্তি দেওয়া যায় চোরের বিচার করবে কে আল্লাহ আল্লাহ নবী করবে ভাই এই উম্মতের জাতির বিচার যদি উলামা ইকরামের কাছে দেওয়া হতো এই বাংলাদেশে এত চোর চোরটা আর দুর্নীতি থাক করা ঠিক কিনা উলামা ইকরাম বিচার যদি করতে কোরআন আর সুন্নাহ দিয়ে তাহলে যেগুলো বিদেশে পলাইছে এগুলোর হাত নিয়ে পলাইতে পারতো না লুলা হয়ে পলাইতো বিদেশে যায় কত আল্লাহ নবী জিন্নাহ ঠিক না হাত নেই তো কি করে রাখবে অটো চালায় খাইতে ঢাকা শহরে সব অটো হয়ে গেছে সারা বাংলাদেশে ঢাকা শহরের সব বাংলাদেশ থেকে ছিটে ছিটে ঢাকা শহরে গেছে এখন অটো চালায় হাত না থাকলে কেমনে চালাইতে বল এই জন্য বললাম শরীয়তের ইসলামী শরীয়তের আইন যদি এই হুকুমতে থাকতো বাংলাদেশে থাকতো তাহলে চোরগুলা চুরি করে রেহাই পাইতো না সবগুলার হাত কাটা হইতো ধর্ষকদের জেনাকারীদের মৃত্যুদণ্ড হতো দ্বিতীয় কোনো মা বোন আর এই দেশে ধর্ষিতা হতো না রাসূল বিচার করবে আবু হুরায়রা ধরে রাখছে নবীর কাছে নিবে চলে গেছে যাবে চোরে চিন্তা করতেছে যদি নবীর কাছে যায় তাহলে আমার কিন্তু খবর আছে যে কোনো মূল্যে এখান থেকে ছুটা লাগবে কি বলে ছুটবে গত 2 দিন এক কথা বললো আজকে কি বলবে আবু হুরায়রা আরে কি বাইরে সত্যি কথা আমার বাবা মা কেউ খায় না ভাই চোখ চোখ কোনো কথা কবি না চোখ মানে কথা বলে তুই প্যাঁচ লাগাস মায়া লাগে ছেড়ে দিই কোনো কথা চলবে না ছোটবেলা মনে মনে চিন্তা করতেছে গত 2 দিন একই কথা চিরা ভিজাইলাম আজও যদি একই কথা বলতে কেমন হবে নতুন নতুন কথা লাগবে ঠিক না এখন কি করলো চিন্তা করে করে চললে চোর হঠাৎ করে আবু হুরায়রা বলতেছে না হুরায়রা বলে কি তোমার আমি কোরআনের একটা আয়াতের আমল শিখাইতে চাই শিখবা সুবহানাল্লাহ কে শিখাবে আই ছেড়ে দেখ শুনি তুই আমারে শিখাইবি তো আপনি আমারে জানেন কইতেছেন মনে হয় আমি চোরের ঈমান ঠিক আছে না বাপটা এরকম কাজে আমি আপনাদের শিখাবো আপনি শিখবেন আবু হুরায়রা অবশ্যই শিখবো বল চোরে জানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল জায়গা কোথায় আবু হুরায়রা তালিবুল ইলম ছিলেন খাঁটি ইলমের প্রতি এত নেশা ছিল না যার কারণে খেয়ে না খেয়ে ঘুরতেন ইলমের জন্য চোরে জানে এই জায়গাটায় তার দুর্বল বানানো যাবে আবু হুরায়রা শিখবা কাহা শিখবো শিখা বল এত সহজ ওকে শর্ত আছে কি শর্ত ছাড়া লাগবে বাইরে ভাই তুই কঠিন শর্ত দিয়ে দিছিস আচ্ছা তোরে ধরে রেখে আমার কোনো লাভ আছে তুই চোর চোররে ধরে রেখে লাভ কি ছেড়ে দিই যা
এরকম একটা ভাবসা আর কি। আমাদের দেশের প্রশাসনের লোক হতে বাইরে, হ্যাঁ কথা কয় না, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এটা কি আর আমাদের দেশের? আবু হুরায়রা বলতেছেন, তোর মতো চোর রে ধরে রেখে আমার কোনো ফায়দা নেই, নবীর কাছে নিলে হয়তো বিচার করবে, এটা আমার ফায়দা কি? আমার একটা ইলম শেখা দরকার। বললো এই তুই বল, তোর ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। সর্বশেষ এবার অনুমতি পাইলেন যেহেতু ছাড়বে, আর সাহাবী বলছেন তার মানে মিথ্যা বলেন। চোর বলতেছেন, শুনো, কোরআনে সূরা বাকারা এমন একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে সবচেয়ে দামি আয়াত বানাইছেন। আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এবার চোর পড়া শুরু করলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। শুরু থেকে শেষ পর্যন্ত চোরটা পড়লো, পড়ার পর এবার বলে, আবু হুরায়রা, কোন বান্দা যদি রাত্রিবেলা শোয়ার আগে এই দোয়াটা পড়ে, এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, ফজর পর্যন্ত সারা রাত আমার আল্লাহ ওই বান্দাকে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। আবার কেউ যদি সকালবেলা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন তাকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবে। অর্থাৎ কোন বান্দা সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি যদি পাঠ করে, ওই বান্দা শয়তান জিন্নাতের সকল অনিষ্টতা থেকে আল্লাহ কুদরতি ভাবে তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, আল্লাহু আকবার, আমি তো এটা জানতাম না রে ভাই, সত্যি কথা, তুই আমার তো ভালো জিনিস শিখাইছিস। তোর মতো চোর রে রাইখা তোর কোনো দরকার নেই ভাই, তুই এমন জিনিস শিখাইছিস, তোরে ছেড়ে দেওয়ার চাইতে এই জিনিসটা অনেক বেশি উত্তম। তোর যে ধরে রাখবো, ধরে রাখার চাইতে এই জিনিসটা অনেক উত্তম, তারা তোর ছেড়ে দিলাম, যা বাদ। সকালবেলার মসজিদে নববীতে গেল নামাজের জন্য। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি ব্যাপার আসতো খালি হাতে? 3 দিন লাগাতার বললাম। আমরা হুজুর কাহিনী করছে। কি কাহিনী? আর বলেন না, এমন চোর ধরছিলাম, চোরটা আসলে শিক্ষিত। চোর হইলেও ইমান ঠিক আছে, দুর্নীতিবাজ হইলেও ইমান ঠিক আছে। হুজুর বলেন, কি হয়েছে? হুজুর, ও আসছে, আয়সা ধরছি, বাঁধছি, নিয়ত করছি আপনার কাছে নিয়ে আসবো। ও আমার চিকো অনেক, আবু হুরায়রা তুমি আমার থেকে আমল শিখবা, বিনিময় আমার ছাড়তে হবে। তুই চিন্তা করলাম, একটা আমল তো বেশি গুরুত্বপূর্ণ। হুজুর বলে, কি আমল শিখাইছে তোমার যে তুমি তারা ছেড়ে দিলা? হুজুর ও বলছে, সূরাতুল বাকারার আয়াতুল কুরসি যদি আমি শোয়ার সময় পাঠ করি, সকালবেলা পাঠ করি, সারাদিন আমাকে আল্লাহ তার জিম্মায় নিয়ে নিবে, ফেরেশতাদেরকে দিয়ে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাক ফাহুয়া কাযুব। আল্লাহ নবী বলেন, এ আবু হুরায়রা, নিশ্চয়ই এই যে চোর ছিল, চোরটা তোমার যা বলছে 100% শিওর সত্য কথা বলছে। চোরের কথার স্বীকারোক্তি দিয়েছেন কে? সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, একটা চোরের কথার স্বীকারোক্তি রাসূল দিতেছেন, কিন্তু রাসূল পরে কি বলতেছেন? ফাহুয়া কাযুব। যদিও চোরটা তোমার সত্য কথা বলেছে, কিন্তু এটা মিথ্যুক। এটা কি? মিথ্যুক। চোর সত্য বলছে, কিন্তু সে মিথ্যুক। আবু হুরায়রা, হুজুর আপনি কি তাকে চিনেন? অবশ্যই চিনি। আবু হুরায়রা, হুজুর কে? নবী ডাক দেয়া কয়, যাকা শাইতান, এটা আর কেউ নয়, এটা হলো ইবলিস, শয়তান। আরে সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। আবু হুরায়রা, হুজুর কি বললেন? এই শয়তান আমার কাছে? হ্যাঁ, শয়তান 3 বার তোমার সদকার মাল থেকে বরকত নষ্ট করার জন্য আসছিল। ধরা যখন খাইছে, উপায় না দেখে বাঁচার জন্য হইলেও
তার যে দুর্বল জায়গা আছে ওইটার আমল তোমার শিখায় তারপর ভাগছে, কারণ ও জানে আমার কাছে ধরা পড়লে তার খবর আছে। এজন্য বাঁচার জন্য তার দুর্বল জায়গার আমলটা শিখাই গেছে, যেহেতু সে শিখাইছে তার দুর্বলতার আমল 100% সত্য বলেছে। কোন ব্যক্তি যদি রাত্রেবেলা সকালবেলা এগুলো তেলাওয়াত করে তো আল্লাহ সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন্নাতের অনিষ্টতা থেকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবে। বাচ্চা অনেক সময় পেট ব্যথা হয়, অনেক সময় বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, আসর পরে বাতাস লাগে, রাত্রেবেলা 3টার সময় হুজুর পাবেন কই? আপনি নিজে হুজুর হয়ে যান, আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আয়াতুল কুরসির বদৌলতে শয়তানের হাত থেকে হেফাজত হবে। অনেক সময় আপনারা ফসলের জমি লাগান, আলু ধান এই সেই চাষ করেন, তো আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে একটু পানি ছড়ায় দিয়ে দেখবেন আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ। এবং আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ আপনার ফসল শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। এই আমলটা আবু হুরায়রাকে চোর শিখাইছি বলেন আমরা শিখতে পারছি না, কি বলেন ঠিক না ভাই? ওই শয়তানটা শিখাই গেছে, আবু হুরায়রা বর্ণনা করছে, রাসূল হাদিস বর্ণনা করছেন, যার কারণে শিখতে পেরেছি। এটা আমাদের কাজে লাগানো দরকার আছে না? এজন্য এখানে যারা আছেন শিখবেন এই আয়াতটা। নবী অন্য হাদিসে বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দাকে সোজা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে দুনিয়া, এই যে জান্নাত, মাঝখানে মৌতের একটা পর্দা আছে। আল্লাহর নবী বলেন সে মরবে, পর্দা ছিঁড়বে আর সোজা জান্নাতে ঢুকে যাবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর সাথে সাথে তার জান্নাত দিয়ে দেবে। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। অনেক বয়ান শুনেছেন, যদি বলি কি কি শিখছেন মনে রাখতে পারেন নাই, ভুলে গেছেন, কিছুই বলতে পারবেন না, তবে এই কথাটা তো মনে রাখতে পারবেন। আজকের মাহফিলের শেষ কথা এটাই যে আমরা আয়াতুল কুরসি যদি কেউ পারি, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ, এবং রাত্রেবেলা ঘুমের আগে পাঠ করব, সকালবেলা উঠে পাঠ করব। এটা যদি আমরা আমাদের জবান উঠায় নিতে পারি, আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে, আমাদের জন্য দুনিয়া সহজ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে এইটা শিক্ষা নিয়ে যদি আমরা কেউ বাড়িতে যাই, কামিয়াবি এটাই, আর কিছু দরকার নেই, এটাই কামিয়াবি। এবং এই কামিয়াবির জন্যই মাহফিল মূলত। আল্লাহ পাক যা শুনলাম বললাম এগুলোর উপরে ভরপুর বরকত দিয়ে আমাদের আমল করার তৌফিক দেখ। একটু মাদ্রাসার ছেলেরা ভিতরে আপনাদের কাছে যাবে, শেষমেশ আপনারা অন্তত 100 টাকার একটা নোট এই বাচ্চাদের হাতে দিবেন। এছাড়াও যদি কেউ প্রতিষ্ঠানে দিতে চান, ভাই উঠাউঠি করেন না, আপনাদেরকে নিয়ে আপনারা যদি থাকেন না উঠেন, তাহলে শেষে একটা গজল গাওয়ার ইচ্ছা আছে। আর যদি চলে যান, উঠেন কেউ, আমি আর গাবো না, উঠে গেলে আর গাবো না। যদি বসেন 5টা মিনিট তাহলে গাবো ইনশাআল্লাহ। একটু বাচ্চারা ভিতরে যাবে, এই যে উঠতেছে, বাস শেষ, আমার শর্ত শেষ। কই বল কই যান, আপনাদের ব্যাগ কোথায়? ব্যাগ ছাড়ো, তাড়াতাড়ি যাও। যার যতটুকু সামর্থ্য হয় ইনশাআল্লাহ বরকতি মজলিস, আল্লাহ পাক বরকত দিবেন। 100 টাকা, 200 টাকা, 10 টাকা তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। সকল দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মজমাকে কবুল মঞ্জুর করে নাও যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও যারা দান সদকা করেছে তাদের দান সদকাকে নাজাতের জরিয়া বানায় দাও মালিক এলাকার উপরে খাস রহমত নাযিল করে দাও আয় আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করে দাও আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও হক্কানি উলামা ইকরামদের কাছে আল্লাহ তুমি দেশের দায়িত্ব অর্পণ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের এই এলাকাটার ভিতরে আল্লাহ তুমি রহমত বর্ষণ করে দাও আল্লাহ এই এলাকার মাদ্রাসাগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই এলাকার মহিলাদেরকে তুমি নেককার পরহেজগার পর্দাওয়ালা বানায় দাও যুবকদেরকে দিনদার নেককার পরহেজগার বানায় দাও মালিক তো আমাদের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানু নানি ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা জীবিত সুস্থ তারা হায়াত দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ জীবন একবার হলো তোমার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও যারা একবার করেছে বারবার তওয়াফ করার তৌফিক দান করে দাও আল্লাহ সকলের মনের নেক মাকাসিদ হাসানাকে পূরণ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله